হ্যালো বন্ধুরা, আমি প্রীতি মধু। আজকে আমার জন্মদিন, তাই ঠিক করেছি বেটিকেও কিছু করার জন্য। তাই আমার এই স্পেশাল ডেটাকেই আমি চুজ করে নিলাম। আমি অনেক দিনের থেকে শখ এবং ইচ্ছা আমার যে আমি ব্লগিং ভিডিও করব। তাই আজকের এই দিনটাকে আমি আমার চিরস্মরণীয় করে রাখতে বার্থডেটাকেই পছন্দ করে নিয়েছি। আমার ব্লগের নাম প্রীতিস হবি। আমার এখানে আমি ভিডিও বানাবো, হচ্ছে কুকিংয়ের ভিডিও থাকবে আর কিছু ব্লগ রিলেটেড ভিডিও আমি করব। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখন মাটন কারির রেসিপি দেখাবো। আচ্ছা, মাটন কারির জন্য আমার প্রথমেই লাগবে 1 কেজি ধোয়া মাটন। তারপর হচ্ছে এটার সাথে গুঁড়া মশলা, যেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। 2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 2 চা চামচ পরিমাণ হচ্ছে টক দই। তারপর অল্প কিছু সরিষার তেল আর স্বাদ। আচ্ছা, সবগুলো মশলা একসাথে দেওয়ার পরে আমি ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, যেন মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। মেখে সুন্দর করে 1/2 ঘন্টা বা 1 ঘন্টা যদি সময় থাকে আপনাদের, আপনারা রেখে দিবেন, যাতে এটা ভালো করে ম্যারিনেট হয়। আমার কাছে অবশ্য এত সময় ছিল না। আমি খুব তাড়াতাড়ি রান্নার জন্য করতেছিলাম। আমি মনে হয় 15 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরেই আমি রান্না করছি। কারণ আমার হাতে এত টাইমটা ছিল না। আচ্ছা, আমি এখন মাটনটা রেডি করে রেখে, ঢেকে রেখে, এখানে তেল গরম করে কড়াইয়ে আলুগুলো ভেজে নেব। আলুর সাথে আমি একটু আবার অন্যরকম একটা আলু, যেটা আমাদের দেশে খাওয়া হয়। অনেকে বলে মাছ আলু, মেটে আলু যেটা সাধারণত বলে থাকে শুদ্ধ ভাষায় আরকি। আমি যতটা জানি সেই আলু সাথে আজকে এড করব। কারণ খেতে খুবই মজা হয় এই আলুগুলো। তো মেটে আলু আর ২ টো আ গোল আলু আমি দিয়েছি। এগুলো আমি ভেজে নেব। ভাজার পরে এগুলো উঠিয়ে আ ওই পাত্রে আরেকটু তেল দিয়ে ওখানে আমি দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি, গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ আর জিরে আর ২ টো শুকনো লঙ্কা ওখানে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি একে, একে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, তারপরে রসুন, আদার পেস্ট, তারপর দিয়ে দিব টমেটো কুচি। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে, মশলাটা ভালো করে কষিয়ে আমি এর উপরে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিব। মাটনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে যতক্ষণ পর্যন্ত না মাটনের গায়ে তেল ছেড়ে আসছে, সে পর্যন্ত আমি ঢেকে, ঢেকে কষাবো। অল্প, অল্প করে কষিয়ে ভালো করে সেটাকে না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। যতক্ষণ মাটনের গায়ের যে পানি না শুকানো পর্যন্ত কষিয়ে নিই। কষানো হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। গরম পানিটা হলে সবথেকে ভালো হয়, কারণ মাংসের টেস্টটা ভালো আসে। তো আমার কাছে তো আমি আমাদের যে গ্যাসের লাইনের চুলা, ওখানে কোনো গ্যাস নেই। এজন্য সিলিন্ডারে করতেছি আমার একটা চুলা। সেজন্য আমি পানিটা গরম করতে পারিনি। আমি ঠান্ডা পানি দিয়েই করেছি। আপনারা চেষ্টা করবেন যেন গরম পানিটা হলে মাংসের জন্য ভালো হয়, টেস্টটা ভালো থাকে। আচ্ছা, পানিটা দেওয়া হয়ে গেলে আমি সাথে, সাথে আলুটাও দিয়ে দিব। কারণ হচ্ছে আলুটা বেশি ভাজা হয়নি তো, সিদ্ধ হইতে টাইম লাগবে। সে কারণে আমি আলুটা পানি দেওয়ার পরপরই দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমি ঢেকে রান্না করতে থাকবো।
দিয়েছি। তারপর এই ঝোলটা কমে আসলে লবণটা চেক করে নিবেন। লবণ কতটুকু লাগে না লাগে সেটা পছন্দ মতো যে যেরকম খায়। আর সাথে নামানোর আগে গরম মসলাটা দিয়ে তারপরে নামিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আপনারা দেখেন কেমন কালার আসছে। আর এখন পরিবেশন করব, খাবো। তার জন্য আমি একটু সালাডও রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু টমেটো, ২ টো শসা, তারপরে হচ্ছে টক দই দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে সালাডটা তৈরি করছি। আর মাটন, এটাই হচ্ছে আজকে আমার রান্না। তো আমরা পরিবেশন করব এখন, বাচ্চাদের দিয়ে দেব খেতে। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। আপনারা তো কথা শুনেই হয়তো বুঝতে পারছেন অনেকে। একটু ভয়, কথা বলতে পারছি না। যেহেতু আমি নতুন, এরকমটা প্রথম অবস্থায় সবারই হয়। তারপরও আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আমি যা যা করব আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এগুলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।